হ্যালো অষ্টম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে ইউর স্কুলে স্বাগতম। আজকে আমরা পড়বো তোমাদের সাধারণ গণিত বইয়ের প্যাটার্ন অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটি। এবং এই ফার্স্ট চ্যাপ্টার আজকে পার্ট ফার্স্ট, অ্যান্ড এটার আরো 2 থেকে 3টা পার্ট বের করব আমরা। এবং তোমরা যারা ক্লাস 8-এ নতুন উঠেছো বা ক্লাস 8-এ তোমরা যারা নিউ, তাদেরকে বলবো হয়তো তোমাদের লেসনটি ফার্স্টের দিকে একটু অনেক হার্ড মনে হতে পারে, বাট আম শিওর যে আজকের এই ক্লাসটা করার পর তোমাদের এই অধ্যায়ের উপর কোনো প্রবলেম থাকবে না বা তোমরা কোনো প্রবলেম ফেস করবে না। সো আমরা প্রথমেই তোমাদের গণিত বইয়ের নিচের অংশতে প্যাটার্ন নিয়ে যে ধারণাটা আছে সেই ধারণাটা একটু জেনে নেব। প্যাটার্ন, তোমাদের বইয়ে লেখা আছে যে প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করো, এগুলো একটি প্যাটার্নে সাজানো রয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বালম্বিভাবে সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তোমাদের বইতে এটা লেখা আছে, অনেকেই হয়তো পড়েছো বাট বুঝতে পারোনি। তো তোমাদের জন্য আমি বলি প্যাটার্ন জিনিসটা কি। আমরা সাধারণত প্যাটার্ন জিনিসটা সচরাচর অনেকভাবে ইউজ করে থাকি, যে এই প্যাটার্নে এই জিনিসটা সাজাতে হবে। যখন একটা বিয়ে অ্যারেঞ্জমেন্ট বা কোনো একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হয়, তখন আমরা বলি যে এই প্যাটার্নে এটা সাজানো হোক বা এই প্যাটার্নে খাবার দাবার গুলো সাজানো হবে। আই থিঙ্ক প্যাটার্ন শব্দটা খুবই প্রচলিত একটা শব্দ। ধরো আমরা এখানে ধরো বক্সে একটা এক আছে, এই এক, আবার দেখো নিচে 2টা এক আছে। এখানে দেখো একটা প্যাটার্ন বিদ্যমান। দেখো এক এক এক, অর্থাৎ 3টা ঘরে এক আছে। এরপর আবার 2 সাইডে 2টা এক লিখেছে। আবার এর মধ্যে 2 হয়েছে কেন? হোয়াই? মানে এখানে 2 হয়েছে বিকজ এই যে এখানে আমরা এক দেখতে পাচ্ছি এবং এখানে আমরা এক দেখতে পাচ্ছি, এই একে একে যোগ করার ফলে 2 হয়েছে। আই থিঙ্ক তোমাদের কাছে যেটা বুঝতে সহজ হবে আমি এর জন্য বলি। ধরো একটা ত্রিভুজ আঁকা হয়েছে, সেই ত্রিভুজটার একটা, দুইটা, এখানে আমার মধ্যে ডিভাইড করা আছে, এই রকম করে 3টা বিভেদ করা হয়েছে, আর এখানে আরো 4টা করা হয়েছে। সো আমরা প্রথমগুলোতে এক এক দেব, এই সবগুলোতে এক এক, অর্থাৎ সাইডের সবগুলোতে এক এক দেব। সাইডের সাইডের সবগুলোতে আমরা এক এক দিলাম। এরপর এই একে একে 2, হ্যাঁ, আর এই নাম্বার নেই, এই যে এই ঘরটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটু হাইলাইট করি, এই যে এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটার মধ্যে তোমাকে এই যে 1 এবং 2, 2 একে 3 হবে। আবার এই যে এই 3-এর এই ঘরটাতে পাশের ঘরটাতে কি হবে? 2 একে 3 হবে, যেটা আমরা এই ছকেও দেখতে পাচ্ছি। আর এরপর দেখো আবার সাইডের ঘরে 1, সাইডের ঘরে 1 আছে, এই 3 একে 4 হয়েছে, আবার এই 3 একে 4 হয়েছে, মধ্যে 3 বিদ্যমান রয়েছে। বিকজ মধ্যে 3 বিদ্যমান না, মধ্যে 6 বিদ্যমান রয়েছে। হোয়াই? কারণ এই যে 18 এবং 18 যোগ করলে 6 হয়, অর্থাৎ উপরের 2টা যোগ করার ফলে নিচেরটা উৎপন্ন হয়েছে, আবার উপরের 2টা যোগ করার ফলে এই নিচেরটা উৎপন্ন হয়েছে, আর এই 2টা যোগ করার ফলে এটা উৎপন্ন হয়েছে। সো প্যাটার্নটা আমরা বুঝতে পারলাম যেটা একটা প্যাটার্নে বিদ্যমান রয়েছে। এটা এই রকম ভাবে সাজানোর পদ্ধতিটি তোমাদের বইয়ের ভাষায় প্যাটার্ন বলা হয়েছে। দেখো প্রথম যে চিত্রটা তোমাদের বইতে দেয়া আছে, সেই চিত্রটার আর 4টা কলাম আছে। এটা ধরো, এটাকে যদি আমরা 1 নাম্বার কলাম ধরি, এটাকে যদি 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার। দেখো 1 নাম্বার কলামটা আর 3 নাম্বার কলামটা ফুললি সেম, আর 2 নাম্বারটা আর 4 নাম্বারটা একটু এ দুটো একদম সেম। অর্থাৎ 1 একের পরে 2 অন্যরকম, 3 3-এর পরে 4 অন্যরকম। অর্থাৎ এটাও একটা প্যাটার্ন। যদি আমরা বলি 5 এবং 6 নাম্বারটা কি হবে, যদিও এখানে 5 এবং 6 নাম্বারটা নেই, সো এটা আমরা ধরতেই পারি যে 5 নাম্বার প্যাটার্নটি আবার 3-এর প্যাটার্নের মতো হবে, 3-এর মতো হবে। ধরো এরকম যদি আমরা একটা দাগ নিয়ে নিই,
একটা, দুইটা, চারটা। সো এই ধরো এখানে একটা দাগ হবে 5 নম্বর প্যাটার্নে, তারপর আবার মোজ বরাবর দাগ হবে, আবার এই পাশে দাগ হবে, আবার এইদিকে দাগ হবে, যেটা তোমাদের বইতে দেয়া আছে খুবই ভালোভাবে। যদি তোমরা এখানে না দেখতে পারো তাহলে তোমাদের বইটা সাথে নিয়ে বসতে পারো, তাহলে লেসনটা আরো ভালোভাবে বুঝতে তোমাদের ওই বইটা হেল্প করবে। দেখো এখানে প্যাটার্ন নিয়ে আরেকটু ধারণা দেয়া আছে। এখানে দেখো 4 লেখা আছে, যদি এটা 4 না, তোমাদের হয়তো অনেকের কাছে 4 মনে হতে পারে। এখানে দেখো এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, মোট হলো কয়টা দাগ? 3টা দাগ। আর নিচে একটা দাগ, 4টা দাগ, হলো কয়টা দাগ? এক হলো 4টা দাগ নাকি? এরপর দেখে এটার সাথে আবার এইভাবে একটা যোগ করা হয়েছে। সো এবার দেখে এবার কয়টা হলো? 1 2 3, এবার হলো 4 যোগ 3, এবার হলো 7টি দাগ, রাইট? দেখো প্রথমে 4টি, তারপরে 7টি, এরপরে আছে 7 8 9 10, এরপর আছে 10টি। আমরা গণনা করি। দেখো 7, এখানে 2 নম্বর পদ্ধতি যদি 7 হয় তাহলে এটা একটা 8 9 10 পর নিচ 10। সো এখানে আমরা এটা দেখি একটা প্যাটার্ন বিদ্যমান রয়েছে কিনা। 4 থেকে 7 এর মধ্যে ডিফারেন্সটা কত? 4 5 6 7 3। আবার 7 থেকে 10 এর মধ্যে ডিফারেন্স কত? 8 9 10, আবার 3। তাহলে 3 হলো এটা ডিফারেন্স নাকি? 4 7 10, তাহলে পরবর্তীটা কত হবে? অবশ্যই 13 হবে। 13 হবে, 3 ডিফারেন্সে 13। আই থিংক তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বোঝাতে চাইছি। এখানেও দেখো 2 নাম্বার যে প্যাটার্নটা বলা হয়েছে সেই 2 নাম্বারও একই সিস্টেম বলা হয়েছে, যে প্রথমে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 6 লেখা আছে, এইরকম করে 6 লেখা আছে। এরপর 6 প্রত্যেকটাতে বৃদ্ধি পেয়েছে 6, এরপর এটা বৃদ্ধি পেয়ে হয়েছে 7 8 9 10 11, এরপরে হয়েছে 11, এরপরে হয়েছে 12 13 14 15, এরপরে হয়েছে 15। সো 6 থেকে 11 এর ডিফারেন্স কত? 7 8 9 10 11, 5, রাইট? এরপর 11 থেকে 15 ডিফারেন্স কত? 12 13 14 15। সো এখানেও 5 হবে, সরি এখানে এটা 10 হওয়ার কথা। দেখো প্রথমে 6টা আছে, এরপরে আছে 11টা, এরপরে আছে 16টা, রাইট? সো প্রত্যেকটার মধ্যে 5 ডিফারেন্স, এরপর 16 এর সাথে 5 যোগ করলে হবে 21। নেক্সট প্যাটার্নটা হবে 21 নাকি? কারণ প্রত্যেকটাতে 5 5 করে বৃদ্ধি পাচ্ছে। আই থিংক তোমরা এতটুকু বুঝতে পেরেছো। দেখো এরপরে সবগুলোতে একই রকম প্যাটার্ন বিদ্যমান। এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। ফার্স্টে আছে 6টা, তারপরে আছে 6 7 8 9 10 11টা, তারপর আছে 11টা, তারপর আছে 16টা। অর্থাৎ এগুলো তো ওই যে আগেরটার মতো 5 5 করে ডিফারেন্স, এরপরটা হবে 21, রাইট? সো এইরকম ভাবে আমরা প্যাটার্নটা অনুশীলন করব। আর এই যে এই প্যাটার্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্যাটার্নের একটা নিজস্ব নাম আছে, সেই নামটা হলো জ্যামিতিক প্যাটার্ন। কি প্যাটার্ন? জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন, রাইট? সো পরীক্ষা প্রায় সময় বোর্ডে এসে থাকে যে এই প্যাটার্নগুলোর নাম কি বলা হবে। এই প্যাটার্নগুলো এইরকম প্যাটার্ন দিয়ে প্রায় সময় সৃজনশীল এসে থাকে, এমসিকিউ এসে থাকে। সো আমরা এবার নেক্সট পার্টটাতে যাব। দেখো এখানে দেখো 3 5 7 9, অর্থাৎ 3 আছে, এরপর আছে 5, এরপর আছে 7, এরপর আছে 9, রাইট? আমি যদি ধরো এই 3 থেকে 5, 4 5 2, 5 থেকে 7 আবার 2, এই 7 থেকে 9 আবার 2, অর্থাৎ +2, প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। এরপর যদি এরপরে প্যাটার্নটা বের করতে বলে, তাহলে আমরা 9 এর সাথে আবার 2 যোগ করে ফেলবো। 9 + 2, 9 10 11 11 হবে এরপরে প্যাটার্নটা।
আই থিঙ্ক তোমরা এইভাবে অঙ্কটাই এটা যে এরপরের পথটি বের করো। এরপর দেখো তোমাদের এই যে 4 নম্বর ধাপটাতে আছে 3, 6, 12, 24 খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, পরীক্ষাতে প্রায় সময় এসে থাকে যে 3, 6, 12, 24 এটার মধ্যে প্যাটার্নটা কি বিদ্যমান দেখো। 3 এখানে 2 বিদ্যমান, এটাতেও 2 বিদ্যমান, এটাতেও 2 বিদ্যমান। স্যার 2 যোগ করলে 3 এর সাথে 2 যোগ করলে তো 5 হয়, 6 কিভাবে বের করলেন? আগে না, এটা যোগের কথা বলছি না, এটা ইনটুর কথা বলছি। আই মিন 2 ইনটু, হ্যাঁ দেখো 3 দুকানে 6, 6 দুকানে 12, 12 দুকানে 24, আই মিন ডাবল করলে এরপরটা পাওয়া যায়। তাহলে 24 দুকানে কত? সহজেই জানি 24 দুকানে 48, 48 দুকানে 96, এইরকম করে এরপরের পদগুলো আমরা বের করে নেব। অর্থাৎ এখানে ধারাটা হয়েছে 2 ইনটু, নাকি? খুব সহজ এবং খুব সহজ একটা চ্যাপ্টার হলো আমাদের এই প্যাটার্ন। এরপর দেখো তোমাদের বইয়ে উদাহরণ পৃষ্ঠা নম্বর 2 এ মৌলিক সংখ্যার নির্ণয় নামে একটা অংশ আছে। দেখো মৌলিক সংখ্যা নির্ণয়। সো এট ফার্স্ট আমরা আগে জেনে নেব যে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যা জিনিসটা কি? আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যা এক দ্বারা এবং ওই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হয়। ধরো আমরা যদি 3 নেই, তাহলে 3 দ্বারা যদি 1 কে ভাগ করি তাহলে এখানে হবে 3, 3 কে 3, 3 3 শূন্য, অর্থাৎ 1 দিয়ে যাবে আর 3 দিয়ে ওই সংখ্যাটা দ্বারাও যাবে। 3 কে 3, 3 3 শূন্য, অর্থাৎ ওই যে সংখ্যাটাকে আমরা ভাগ দেব সেই সংখ্যাটা 1 এবং 3 ওই সংখ্যা দ্বারা ওইটা যাবেই। এরপর যেতে পারে অন্যান্য সংখ্যা দ্বারা। ধরো কিভাবে যেতে পারে? 8, 8 কে কিন্তু আমরা যদি করি, আইনি 8 এর যদি গুণনীয়ক বার করি, দেখো গুণনীয়ক জিনিসটা হয়তো তোমরা জানো, 1 গুণ 8 সেটা বের হবে। এরপর দেখো 8 কে আবার 4 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, রাইট? সেই 4টা হলো গুণনীয়ক। তো এখানে দেখো 4টা সংখ্যা দ্বারা 8 কে গুণ ভাগ করা যাচ্ছে, বাট এরকম যদি 4টা সংখ্যা দ্বারা ভাগ করা যায় 8 কে, মানে যে সংখ্যাকে 2 এর অধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাটা হলো যৌগিক সংখ্যা। কি সংখ্যা? যৌগিক। খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে ওই সংখ্যাটার নাম কি হবে? যৌগিক সংখ্যা। আর যেই সংখ্যাটা কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারাই গুণ করা যাবে, সরি ভাগ করা যাবে, সেই সংখ্যাটা হবে একটা মৌলিক সংখ্যা। যেমন 3, 3 কে কেবল 3 এর গুণনীয়ক বের করলে হবে 1 into 3, আর কিছু পাবে না। 3 কে 2, 3 কিছু দ্বারাই গুণ করা যাবে না, সরি 3 দ্বারা গুণ করা যাবে। সো এই দুইটাই হলো ওর গুণনীয়ক, অর্থাৎ 1 এবং ওই সংখ্যাটি ছাড়া যার অন্য কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাটা হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো কি কি? এটা একটা বিষয় যে মৌলিক সংখ্যাগুলো কি কি। 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যা বের করি তাহলে মৌলিক সংখ্যা আসবে 25টি। কয়টি? 25টি। 2, ফার্স্ট আমরা লিখে নিই মৌলিক সংখ্যাগুলো। 2, 3, 5, 7, 11, 13, 17, এইরকম করে আরো আছে 25টার মতো মৌলিক সংখ্যা। 17, এরপর আছে 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67 ইত্যাদি ইত্যাদি আরো আছে। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি না কারণ এটা তোমাদের বইয়ে আছে। এখন বলবো যে স্যার বইয়ে আছে মানে কিভাবে বার করবো? দেখো তোমাদের বইয়ে একটা এরকম একটা ছক দেয়া আছে, এখানে প্রত্যেকটাতে 10টা 10টা করে, 1টা 2টা 3টা 4টা এরকম করে 10টা 10টা করে ঘর দেয়া আছে, যেটা নাম দেয়া হয়েছে ইরাটোস্থনিক সাকনি। ইরাটোস্থিনিস
ছাঁকনি। ইরাটোস্থিনিস ছাঁকনির কাজটা কি? ইরাটোস্থিনিস ছাঁকনি কি দ্বারা বোঝা যায় যে মৌলিক সংখ্যা সহজে নির্ণয় করা যায়। সাপোজ তোমরা যদি ধরো আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম, 1 থেকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমরা এই সংখ্যাটা লেখার পর আমরা একটা জিনিস চেক করি। এই ধরো 1 দ্বারা তো সবগুলা কি গুণ করা যায় না, সরি 1 দ্বারা তো সবগুলা কি ভাগ করা যায়, আমরা তো এটা জানি। বাট সো 1 কাটা, হ্যাঁ 1 আমরা ধরছি না, 2 দ্বারা দিই। 2 দ্বারা যেই সংখ্যাগুলো ভাগ যায় সেগুলোকে আমরা কেটে দিই। 4, 6, 8, 10। সো এই সংখ্যাগুলো বাদ চলে গেল, কারণ এগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়াও 2 দ্বারা ভাগ যায় নাকি। সো এবার 3 দ্বারা, 2 দ্বারা কি 3 ভাগ যায়? কখনোই যায় না। সো 2 একটা স্বতন্ত্র সংখ্যা। 3 দ্বারা ভাগ যায় কিনা? নো, 3 দ্বারাও ভাগ, 3 দ্বারা ভাগ যাচ্ছে, এই যে 9 যাচ্ছে, 3 ত্রিকা 9। সো এবার 5, 7, 5 এবং 7 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না কোনো কিছু, 5 বা 7 কেও ভাগ যাচ্ছে না কোনো কিছু দ্বারা। সো এই 2, 3, 5, 7, এই 2, 3, 5, 7 হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মৌলিক সংখ্যা, রাইট? আর এই মৌলিক সংখ্যাগুলো বের করার জন্য সবচেয়ে প্রচলিত একটি পদ্ধতি হলো ইরাটোস্থিনিস ছাঁকনি। কি ছাঁকনি? ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিস ছাঁকনিটা আসলে মেইনলি কি? ইরাটোস্থিনিস একজন গ্রিক বিজ্ঞানীর নাম, হ্যাঁ। হি ইজ আ সায়েন্টিস্ট অর হি ইজ আ গণিত বিশেষজ্ঞ। সে একজন গণিত বিশেষজ্ঞ ছিলেন। ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্ম নিয়ে ডিসকাস করতেন। আর উনি এই প্যাটার্নটা তৈরি করেছেন, আই মিন এই যে মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ সিস্টেমটা প্রচলন করেছেন। তাই এই সিস্টেমটার নাম, তার নাম অনুসারে দেওয়া হয়েছে ইরাটোস্থিনিস ছাঁকনি, অর্থাৎ তাকে সম্মানবোধক অর্থে ইরাটোস্থিনিস নামটা বিদ্যমান রাখা হয়েছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গিয়েছো আমি কি বলতে চাইছি। এবার আমরা কিছু অঙ্ক করব, উদাহরণ 1 অঙ্ক। এক্সাম্পল ex1, রাইট? এক্সাম্পল 1, এক্সাম্পল 1 এ আসে দেখো 3, 10, 17, 24, 17, 24 আর 31, 31 না। এরপর আছে আরো, বলছে যে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। বলছে যে এরপরে ডাবল, অর্থাৎ এরপরে দুইটা সংখ্যা নির্ণয় করতে। প্রথমে আমরা এটার যদি আনসার বার করতে চাই তাহলে আমরা প্রথমে এইরকম ভাবে আগে সংখ্যাগুলো লিখে নেব। সংখ্যাগুলো লিখে নেব, লেখার পর ধরো 3, 10, 17, 24, 31 আগে এইভাবে সংখ্যাগুলো লিখে নেব। লিখে নেওয়ার পর এইরকম করে দাগ দেব। দাগ দিয়ে আমরা দেখো প্রত্যেকটার থেকে 7 ডিফারেন্স, 7 7 7 7 করে বৃদ্ধি পাচ্ছে, রাইট? সো আমরা এবার লিখব যে তালিকার সংখ্যাগুলোর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 7। সুতরাং পরবর্তী সংখ্যাগুলো সাথে 7, পরবর্তী সংখ্যাগুলো বলছে যে পরবর্তী সংখ্যাগুলো হবে, দেখবো যে পরবর্তী সংখ্যাগুলো হবে 31 যোগ 7, আই মিন 7 যেহেতু বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকবার, তো 7 বৃদ্ধি করলেই তারপরে সংখ্যাগুলো বের হবে 39 নাকি, সরি 38 না। এরপর আছে 38 যোগ 7, 38 প্লাস 7 ইকুয়ালস টু 45, রাইট? সো এরপরে দুইটা সংখ্যা হবে এইটা। আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখবো, আমাদের বইতে লেখা হয় সাজানোর ফুল সাজিয়ে লেখা আছে।
সো আমি আর যাচ্ছি না সাজিয়ে লেখার ক্ষেত্রে, ল্যাপটপের স্ক্রিনে লেখাটাও একটা ভেজাল। সো তোমরা নিজেদের মতো করে লিখে নেবে। এরপর দেখো আছে 1, 4, 9, 16, 25, 9, 16, 25, রাইট? এই সংখ্যাগুলো আছে। দেখো এটার মধ্যে 3 ডিফারেন্স, এটার মধ্যে 5 ডিফারেন্স। দেখো 3, 5, 7, 9 এত করে ডিফারেন্স। দেখো 3 থেকে 5 এর ডিফারেন্স কত? +2। এরপর 5 থেকে 7 এর +2, 7 থেকে 9 এর +2। তো 9 থেকে এরপরে সংখ্যাটা হবে 9 + 2 = কত? 9, 10, 11। সো 25 এর সাথে আমরা 11 যদি যোগ করে দিই, 25 যোগ 11, তাহলে আমরা নেক্সট সংখ্যাটা পেয়ে যাব নাকি? অবশ্যই আমরা পেয়ে যাব, হবে 36, না? 36 হবে আমাদের সেই নেক্সট সংখ্যা। তোমাদের জন্য একটু বড় করে লিখে দিই 11। সো এরপরের সংখ্যাটা হবে 36, কারণ 25 এই দুইটার মধ্যে পার্থক্য হবে 11, কারণ প্রত্যেকটা দেখো +2 করে বৃদ্ধি পাচ্ছে। +2, 2, 2, 2, +2, প্রত্যেকটাতে +2 করে বৃদ্ধি পাচ্ছে, রাইট? সো আমরা এইভাবে উদাহরণ 3 এর অঙ্কটা করার ট্রাই করব। তোমরা 3টা একটু ভালোভাবে বুঝে নিজে করার ট্রাই করবে। বাকি ক্লাসগুলোতে আমরা বাকি অংশটা শেষ করে দেব। এরপর আমরা যেই এক্সারসাইজ অনুশীলনীটা আছে সেটা আমরা একটু ডিসকাস করব। সো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। তোমাদের বাড়ির কাজ থাকবে উদাহরণ 3 থেকে শুরু করে বাকি অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। সো টাটা, বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হবে। আর সাথে থাকো আমাদের স্কুল ইউটিউব চ্যানেলে। ওকে? আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে, যাতে তোমাদের বন্ধুরা এই লেসনটা খুব সহজে বুঝতে পারে। সো টাটা, বাই বাই।